নমস্কার বন্ধুরা, কৃষ্ণপ্রসাদম চ্যানেলে আপনাদের আবার একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুরা, আজ আমি রান্না করব সম্পূর্ণ নিরামিষ সোয়াবিন। তো আজকের মতো আমি যেভাবে আজ সোয়াবিনটা রান্না করব সেভাবে একদিন সোয়াবিন রান্না করে খেয়ে দেখুন, দারুণ লাগবে। তো তার জন্য এখানে আমি 2 প্যাকেট 10 টাকা দামের সোয়াবিন নিয়েছি। সোয়াবিনগুলোকে 10 থেকে 15 মিনিট জলে ভিজিয়ে রেখে খুব ভালো করে ধুয়ে নেব। সোয়াবিনটাকে ভিজিয়ে দিলাম। 3টে ছোট সাইজের আলু সেদ্ধ করে নিচ্ছি কেটে। আলুটা আমি প্রেসারেও দিতে পারতাম, কিন্তু এর মধ্যে একবারে আতপ চাল দিয়ে ভগবানের জন্য অন্নটাও করে নেব, সেজন্য হাঁড়িতে ছোট করে কেটে বসিয়েছি। বন্ধুরা, সোয়াবিন রান্না করতে যে মশলাগুলো লাগবে সেই মশলাগুলো আমি রেডি করে নিচ্ছি। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ, আর একটু দিয়ে দিই, আর দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ, আর দেব লাল লঙ্কার গুঁড়ো। এটা লাল না, এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োই, সেজন্য অল্প একটু দিলাম। তো এটাকে আমি এবার জল দিয়ে ভিজিয়ে রাখবো, কারণ যেহেতু গুঁড়ো মশলা একটু ভিজিয়ে রাখলে ভালো হবে। ওদিকে মশলাগুলোকে ভিজিয়ে নিলাম, আর এদিকে এই 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। যেহেতু লাল লঙ্কা ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, সেজন্য এই 5টা কাঁচা লঙ্কা আর এই আদাটা বেটে নেব, আর টমেটোটাও বেটে নেব। আমি এবার মশলাটা বেটে নিই। বন্ধুরা, রান্নাটা শুরু করব। তার জন্য কড়াইতে দেখো এখানে 2-3টে ছোটো টুকরো দারচিনি আর 4টে এলাচ, এটাকে শুকনো কাঠখোলায় ভেজে নেব। আর তার সঙ্গে দিচ্ছি অল্প একটু 5 ফোড়ন। এটুকুকে শুকনো কাঠখোলায় ভেজে গুঁড়ো করে নেব। ভাজা মশলাটা আমার ভাজা হয়ে গেছে। বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, আর কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল। আর এদিকে দেখো সোয়াবিনগুলোকে 3-4 বার করে জল পাল্টে পাল্টে ধুয়ে জল ঝরিয়ে চিপে নিয়েছি। এবার সোয়াবিনগুলো ভেজে নেব। সোয়াবিনটার মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ, বন্ধুরা দেখো সোয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এই কড়াতেই দিয়ে দেব তেল। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিচ্ছি 2টে তেজপাতা, আর দেবো একটু 5 ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেলে, তো বন্ধুরা ফোড়নটা ভাজা হয়ে গেছে, এই সময় দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা আর টমেটো বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, কাঁচা লঙ্কা টমেটো আদাটা কষানো হয়ে গেলে এরপরে এর মধ্যে দিয়ে দিব জিরে ধনে লঙ্কার গুঁড়োটা যে ভিজিয়ে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা দিয়ে এবারে এটাকে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, মশলাটা ভাজা হয়ে গেছে, এই মুহূর্তে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলুগুলো, দিয়ে এবার আলুগুলোকে মশলার সাথে ভেজে নেব। তো বন্ধুরা, আলুটা মোটামুটি কষানো হয়ে গেছে,
এই মুহূর্তে দিয়ে দেব ভাজা সোয়াবিনগুলো, দিয়েও মশলার সাথে একটু মিশিয়ে নেব। এবারে মশলার মধ্যে দিয়ে দেব আর একটু জল, যাতে মশলাটা সোয়াবিনের সাথে লেগে যায়। এই মুহূর্তে মশলাটাকে সোয়াবিনের সাথে নেড়ে কষিয়ে নিই। তো বন্ধুরা, মশলাটা দিয়ে সোয়াবিনটা আমার কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল, কারণ সব কিছু সেদ্ধ ভাজা আছে, বেশি জল লাগবে না। অল্প পরিমাণে জল দিয়ে এটাকে জাস্ট ফুটিয়ে নেব। এটা ফুটে গেলে ভাজা মশলাটা দিয়ে নামিয়ে দেব। তো বন্ধুরা, এই ঝোলটা ফুটে গেছে। এই মুহূর্তে দিয়ে দেব সেই ভাজা গুঁড়ো করা মশলাটা। তো বন্ধুরা, এইভাবে একদিন সোয়াবিন রান্না করে খেয়ে দেখুন, অপূর্ব লাগবে। রেসিপিটি দেখতে দেখতে যদি ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। এবার আমি তরকারিটা ঢেলে নেব, নিয়ে তুলসী পত্র দিয়ে ভগবানকে নিবেদন করে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমার ভগবানকে ভোগ লাগানো হয়ে গেছে তুলসী পত্র দিয়ে। এই যে হচ্ছে সেই সোয়াবিনের তরকারি, আর সঙ্গে আছে ডাল, পাঁপড় ভাজা, কাঁকরোল ভাজা আর লেবু। এই দিয়ে আজকে ভগবানের সেবা হলো।